আগে এই ভিডিওটি সবাই দেখুন, তারপর তো আমি অনেক কথা বলেছি এই ভিডিও রিলেটেড, কিন্তু প্লিজ ততক্ষণ অবধি ভিডিওটি দেখুন। আর প্লিজ এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন এবং ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করবেন না। বাকি কথা পরেই আছে এই ভিডিওটির। যতক্ষণ আছে ততক্ষণ পড়বে না। যেরকম মানুষের সেরকম হয়ে আছে, বড় যেরকম মানুষের আছে এক বুঝে দিতে পেরে যা কি যাও কোন দিকে ঘুরে যাবো, তোমার দিকে ঘুরে অনেক খেয়ে নিয়েছি। ফোনটা বাঁহাতে ধরেছিলাম। ও চিন্তা করছে কি হচ্ছে, তোর ভালোর জন্যই হচ্ছে। ভালো হয়ে যাবি। একটুখানি কষ্ট হবে। কি হলো, তুই বস ঘন্টা বসবো তো, ওকে ধরতে হবে, নাহলে হবে না। ছুটে পালাবে বলেছি। না না পারবে না, পালাবার জিনিস না। তো যেটা বলার কথা সেটা বলি যে পেট ডগ তো এখনকার দিনে প্রায় সবার বাড়িতেই আছে, কিন্তু স্ট্রিট ডগসদের যে দেখাশোনা করা বা খেতে দেওয়া, এগুলো সম্ভবত অনেকেই পছন্দ করেন না, কারণ কামড়ে দেবে এরকম একটা কিছু ভয় সবার মধ্যেই থাকে। কিন্তু একটু ভালো করে যদি দেখেন, সেটা হচ্ছে যে পেট ডগসটি আপনার বাড়িতে আছে সেটিও যেমন অবলা জীব, যে স্ট্রিট ডগসটি বাইরে ঘুরছে, এবং একটি তো নয়, স্ট্রিট ডগস তো প্রচুর আপনাদের পাড়ায় রাস্তায় সবাই, তারা কিন্তু সবাই অবলা জীব, তাদের কিন্তু দেখার কেউ নেই। তো তাদের যদি একটুখানি মানে আপনাদের যতটা সামর্থ্য, শুধু সেইটুকুনি যদি তাদেরকে একটু খেতে দেন বা তাদের জন্য কিছু করেন, তো আমার মনে হয় সেটা খুব একটা মানে খুব এক্সপেন্সিভ হয়ে যাবে ব্যাপারটা, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এই যে কুকুরটিকে দেখছেন, এই কুকুরটি আমাদের বাড়ির সামনেই থাকে বলতে পারেন, পাড়ারই কুকুর। তো বাচ্চা কুকুরটির একটি রোগ হয়েছে, কুকুরদের ক্ষেত্রে এই রোগটি খুব কমন, জানেন তো, পারভো রোগটির নাম। কুকুরদের এই রোগটি হলে না, কুকুররা বাঁচে না। আমরা চেষ্টা করেছিলাম, যোগাযোগ করেছিলাম অনেক ডক্টরের সাথে, কিন্তু তারা বলল কেউ বাঁচে না। আর বাঁচতে গেলে অনেকটা বাঁচাতে গেলে সত্যি কথা বলতে কি, নিয়ে এলে তো হবে না চেম্বারে, অনেক ডক্টরই বলেছেন। তো বললেন যে আপনাদের তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিন, বাড়িতে গিয়ে চিকিৎসা করতে গেলে একটু খরচ সাপেক্ষ, তবে কুকুরটি বেঁচে যেতে পারে। তো কোনো কথা না ভেবে আমরা খরচ সাপেক্ষ হলেও, দেখছেন নিশ্চয়ই ভিডিওটিতে যে ঠিক মানুষের মতো করেই কিন্তু কুকুরটির চ্যানেল করা এভরিথিং সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আমি সবাইকে বলিনি যে এতটা এক্সপেন্সিভ খরচা করতে, কিন্তু প্লিজ কেউ কখনো এড়িয়ে যাবেন না এই বিষয়গুলোকে। যতটা সম্ভব আপনাদের সামর্থ্য প্লিজ এগিয়ে যাবেন এই সমস্ত অবলা জীবীদের ক্ষেত্রে। শুধু কুকুর বলে বলছি না, বিড়াল থেকে আরম্ভ করে পশু পাখি, আরও বিভিন্ন ধরনের পশু পাখি আছে, ঠিক আছে, প্রত্যেককে প্লিজ যতটা সম্ভব, কারণ তারা অবলা জীব, প্লিজ পাশে থাকবেন তাদের। তো এটা তো কোনো খারাপ জিনিস নয়, তো সবারই পাশে থাকা উচিত। তো এটাই, আর কিছু বলার ছিল না। তো লাস্ট আপডেটটা আপনাদের অবশ্যই দিয়ে দিই, সেটি হচ্ছে সেই আপডেটটির ছবি আমার কাছে, মানে ভিডিও ক্লিপ আমার আর তোলা হয়নি। সেটি হচ্ছে কুকুরটি কিন্তু এখন অনেক সুস্থ আছে, নিজের পায়ে হাঁটাচলা করতে পারছে। এখন যেমন দেখছেন কুকুরটি নেতিয়ে শুয়ে আছে, মানে কুকুরটির মধ্যে মানে কুকুরটি রোগা হয়ে গেছিলো, কুকুরটির মধ্যে মানে মানে কোনো জান ছিল না, মানে কুকুরটি হয়তো আর যদি মানে কোনোভাবে যদি চিকিৎসার ব্যবস্থা না করা যেত, কুকুরটি হয়তো আর একদিনের মধ্যেই মারা যেত। তো প্লিজ এই ধরনের অবলা জীবদের পাশে থাকুন, এটুকুই বলবো, আর কিছু বলার নেই। এবং হ্যাঁ, আরেকটি কথা বলার আছে, সেটি হলো কুকুর স্ট্রিট ডগস মানে কামড়ে দেবে এরম কিন্তু সমস্ত কুকুর নয়। ইভেন
আপনি যদি তাদের কিছু না করেন, আপনি যদি তাদের পিছনে না লাগেন, আশা করি কোনো কুকুরই বা কুকুর কেন, যে কোনো পশু পাখি আপনার কিন্তু কোনো ক্ষতি করবে না। এটা আমার অভিজ্ঞতায় আমি তো এটাই বলতে পারি। তাই প্লিজ কেউ ভয় পেয়ে পিছিয়ে থাকবেন না, আর অবহেলা করেও পিছিয়ে থাকবেন না। দয়া করে এই ভিডিওটি দেখবেন এবং সমস্ত মানুষের কাছে শেয়ার করে দেবেন, এবং যাতে এই ধরনের কোনো রোগ যদি বা আরও কোনো রোগ যদি কুকুর কেন যে কোনো পশু পাখির হয়ে থাকে, তারা যেন চিকিৎসাটা অ্যাটলিস্ট পায়। তাই ভিডিওটি অনেক অনেক শেয়ার চাই, এবং প্লিজ ভিডিওটি পুরোটা দেখবেন, এবং পুরো ভিডিওটি না দেখলে হয়তো আপনারা কখনোই পুরো বিষয়টি বুঝতে পারবেন না। সুতরাং প্লিজ পুরো ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি। এটুকুই বলার ছিল।